দর্শক, সংসদের ত্রয়োদশ অধিবেশন আজকে শুরু হচ্ছে। অনেক আলোচিত, তারপরও এই সংসদের কোথায় যেন ঘাটতি, যেমন ঘাটতি ছিল নির্বাচনে। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ বাদে এখন প্রধান বিরোধী দল জামাতে ইসলাম। কেমন ভূমিকা হবে জামাতে ইসলাম, সরকারি দলের কেমন ভূমিকা হবে, এটাও কি সেই পাতানো হবে, নাকি সত্যি সত্যি একটা বিরোধিতার একটি সংসদ হবে? আমরা একটু জানি প্রতিক্রিয়া। আমার সাথে আছে মাসুদ কামাল, আমরা দুইজনই এই সংসদের প্রথম অধিবেশনে যাচ্ছি। একটু প্রতিক্রিয়া জানি। মাসুদ কামাল, আপনার কি প্রতিক্রিয়া? না, আমরা তো আসলে সংসদের এই অধিবেশন নিয়ে মোটামুটি আশাবাদী এই কারণে যে আমার ধারণা আসলে না, যত কিছু আপনি বলেন, মুখে মুখে যতই বিরোধ থাকুক, বিএনপি এবং জামাতের মধ্যে তো তেমন মারামারি করার মতো বিরোধ না, যে আমি আপনাকে মানি না, আপনার সঙ্গে বসবো না, এই বিরোধ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে নেই। আমি আজকেও আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি দাঁড়িয়েছিলাম, এখানে দেখছিলাম ইয়েতে যে প্রেস ক্লাবে একটা ইফতার পার্টি হচ্ছে, সেখানে বিএফইউজের সবাই ছিল, এবং সেখানে যা সাংবাদিক দেখলাম সব এই আপনার জামাতপন্থী সাংবাদিক এবং বিএনপিপন্থী সাংবাদিক। এদের মধ্যে তো কোনো বিরোধ নাই, এবং যতগুলি পেশাজীবী সংগঠন আছে সবগুলি পেশাজীবী সংগঠনে কিন্তু জামাতপন্থী এবং বিএনপি পন্থীরা একত্রে থাকে তারা। কাজেই সংসদে এটার কোনো অন্য উল্টা কিছু হবে এটা আমি মনে করি না। জামাতের আমির কিন্তু কালকে বলছে কিন্তু যে আমরা শুধু শুধু বিরোধিতা করব না, আবার সব ক্ষেত্রে সহযোগিতাও করব না, এরকম একটা ভাব। কিন্তু আপনার কি মনে হয় যে এনসিপিও কি একই ভাবে থাকবে? এনসিপি ব্যাপারটা বলা মুশকিল, কারণ এনসিপি যদি প্রকৃত রাজনীতিটা করতে আসে, তারা তো রাজনীতি অলরেডি তাদের মধ্যে কিন্তু দলের মধ্যে অনেক লোকজন চলে যাচ্ছে, এই কারণে যে তারা মনে করছে যে জামাতের সঙ্গে তাদের এই যে ঐক্যটা এবং জামাতের সঙ্গে তারা যে একসঙ্গে রাজনীতি করছে এটা তাদের ঠিক হচ্ছে না। কাজেই এনসিপির এই ভূমিকাটা এনসিপি এখন চেষ্টা করবে তারা সক্রিয়ভাবে নিজেদের রাজনীতিটা করার জন্য এবং তার প্রকাশ ঘটানোর জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় এনসিপি বোধহয় সংসদে একটু তুলনামূলকভাবে তারা অনেক বেশি সক্রিয় থাকবে এবং একটু উত্তেজিত থাকতে পারে। বিরোধী পক্ষের মধ্যে ফোকাস মুখ কি রুমিন ফারহানা নাকি হাসনাত আব্দুল্লাহ, কারা থাকবে? রুমিন ফারহানা অনেক ক্ষেত্রে বিরোধিতা করবে, এবং রুমিন ফারহানার বিরোধিতা আমরা দেখেছি আওয়ামী লীগের সংসদে যখন কোনো লোক ছিল না, সে একাই তো সেখানে ফাইট করতো। এবং রুমিন বাধ্য হয়ে সে স্বতন্ত্র, বাধ্যতামূলক স্বতন্ত্র হলেও সে তো আর সরকারি দলে থাকতে পারছে না। সে তো তাকে তো সে এখন আর যাবেও কিনা আমার সন্দেহ আছে, যা এর মধ্যে যতটুকু যা হয়েছে। কাজেই ওনার বিরোধিতাগুলি হবে খুবই টু দ্য পয়েন্টে, এবং আমি মনে করি তার বরং বিরোধী দলে থাকাই ভালো, কারণ টু দ্য পয়েন্টে যুক্তি দিয়ে বিরোধিতা করাটা কিন্তু জরুরি। এটা সরকারি দলের জন্য ভালোই হয়, যে কারণে সরকারের জন্য আমি মনে করি যে রুমিন ফারহানা বিরোধী দলের ভূমিকাটা রাখতে দেয় গভর্নমেন্ট, তাহলে সেটা আমাদের জন্য ভালোই হবে। জামাত তো নরমে গরমে থাকবে মনে হচ্ছে আমারও, কিন্তু জুলাই সনদ, এই যে দ্বিতীয় শপথ, সেকেন্ড রিপাবলিক কি বলে না তারা, এসব নিয়ে কি মনে হয় যে খুব বেশি সমস্যার মধ্যে পড়বে? আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ এটুকু তারা এখন যতটুকু বলতেছে, এতটুকু না বললে তো তাদের রাজনীতি থাকে না, তখন তারা তাদের কর্মীদের কাছে যে কি বলবে, এই জন্য এটুকু বলার জন্য তাদের এটা বলতে হবে। কিন্তু জুলাই সনদের যে বিষয়গুলো বলা হচ্ছে, দুই একটা বিষয় ছাড়া বাদ বাকি সব কিন্তু বিএনপি তার মতো করে বাস্তবায়ন করবে আস্তে আস্তে, আমার ধারণা। দর্শক, আমরা কথা বলতে বলতে একেবারে সংসদ ভবনের সামনে চলে এসেছি। নিশ্চয়ই সংসদ ভবনের শুরু হবার পর কি কি ঘটনা ঘটে সেগুলি আমরা নিশ্চয়ই পরে আপনাদেরকে জানাবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।